হ্যালো গসিপ হান্টার্স। আজ আমরা এমন একটি বিস্ফোরক খবর নিয়ে এসেছি যা শুনলে আপনার মুখ হাঁ হয়ে যাবে। কে পপ এর সেই স্নিগ্ধ গোলাপ ব্ল্যাকপিঙ্কের রানী রোজি কি এমন কাণ্ড ঘটালেন যে গোটা বিশ্ব এখন থমকে গেছে। তার গান আপাচে কি করে রাতারাতি বিলবোর্ডের বুকে ইতিহাস লিখল, আর এই সাফল্যের পেছনে লুকিয়ে থাকা গোপন চুক্তি, ইগো ক্ল্যাশ আর মারাত্মক প্রতিদ্বন্দ্বিতা, সে খবর কি কেউ আপনাকে দিয়েছে? আমি দেব। ভিডিওটি স্কিপ করার কথা ভুলেও ভাববেন না। লেটস রোল। দেখুন, বিলবোর্ড হট 100 ইয়ার অ্যান্ড চার্ট কে পপ এর জন্য এই যেন এক অলিম্পিকের গোল্ড মেডেল। আর এই বছর এক ঐতিহাসিক বিস্ফোরণ ঘটালেন আমাদের রোজি। গ্লোবাল পপ আইকন ব্রুনো মার্সের সাথে তার মেসিভ কোলাবোরেশন সিঙ্গেল অ্যাপাচে দখল করে নিয়েছে 9 নম্বর স্থান। 9 শুনছেন? বছর শেষে সেরা 100 গানের মধ্যে টপ 10-এ। কে পপ এর কোনো সোলো আর্টিস্টের জন্য এটা প্রথম এবং সর্বকালের সেরা রেকর্ড। আপনি কি জানেন এই কোলাবোরেশনটা নেহাত একটা গান ছিল না, এটা ছিল একটা কৌশলগত মহাযুদ্ধ। কে পপ ইন্ডাস্ট্রি এখন বিশ্বকে শাসন করতে চায়, আর ব্রুনো মার্স তিনি পপের রাজা। গুজব আছে রোজিকে এই কোলাবের জন্য আনতে তার এজেন্সি দ্য ব্ল্যাক লেভেলকে কোটি কোটি ডলারের এক গোপন চুক্তি করতে হয়েছিল। শুধু গান নয়, বরং পশ্চিমা মিডিয়াতে রোজের ইমেজকে গ্লোবাল আইকন হিসেবে পাকাপোক্ত করার জন্য এটা ছিল এক বিরাট বাজি। প্রশ্ন হলো, এই চুক্তির আড়ালে কি কোনো ইগো ক্ল্যাশ ছিল? বিলবোর্ডে শুধু রোজি একা জ্বলছেন না, আরেকজন কে পপ সেন্সেশন বিটিএস এর হার্ট থ্রব জিমিন, তার গান হু জায়গা করে নিয়েছে 57 নম্বরে। অবশ্য দুর্দান্ত পারফরমেন্স, কিন্তু এখানে লুকিয়ে আছে আসল স্ক্রিপ্ট বদলানো টুইস্ট। জানেন তো, আপাচে গানটি একটা সময় বিলবোর্ড হট 100-এ টানা সবচেয়ে বেশি সপ্তাহ ধরে টিকে থাকার রেকর্ড গড়েছিল। তার আগে এই রেকর্ডটি ছিল কার দখলে? ঠিক ধরেছেন, জিমিন এর হু। জিমিন এর 33 সপ্তাহের রেকর্ডের পর রোজের অ্যাপাচে সে রেকর্ড ভেঙে দেয়। বাইরে থেকে দেখলে মনে হবে সব ঠিক আছে, কিন্তু ফ্যান্ডমগুলি এখন চরম উত্তেজনা। রোজির ব্লিংস এবং জিমিন এর আর্মিস এর মধ্যে চলছে এক নীরব কিন্তু ভয়ঙ্কর চার্টিং যুদ্ধ। কে কাকে টেক্কা দেবে, কার সোলো কেরিয়ার বেশি উজ্জ্বল? রোজির এই টপ 10 সাফল্য কি জিমিন বা অন্য বিটিএস সদস্যদের জন্য আরেক ধাপ চ্যালেঞ্জ ছুড়ে দিল? এই যুদ্ধ শুধু গানের নয়, এটা প্রভাবের যুদ্ধ। কে পপ এর মুকুট কে পড়বে, এটা এখন $1,000,000 প্রশ্ন। মনে হচ্ছে কে পপ দুনিয়া এখন নতুন মোড় নিচ্ছে। এবছর বিলবোর্ড চার্টগুলোর দিকে তাকালে আপনি দেখবেন অন্য এক প্রভাবশালী শক্তি। সেটা হলো নেটফ্লিক্স অ্যানিমেশন কে পপ ডিমন হান্টার্স এর সাউন্ড ট্র্যাক। বিশ্বাস করুন বা না করুন, এই সাউন্ড ট্র্যাকের একাধিক গান হট 100-এ জায়গা করে নিয়েছে, এমনকি অ্যালবামের চার্টে এটি 13 নম্বর স্থান দখল করেছে, যা রোজির সোলো অ্যালবাম রোজি এর থেকে অনেক উপরে। এটাই আসল গোপন ষড়যন্ত্র। রোজি একজন বাস্তব শিল্পী, গ্লোবাল সুপারস্টার, কিন্তু চার্টে তার চেয়ে উপরে উঠছে একটি কাল্পনিক ব্যান্ড বা একটি অ্যানিমেটেড সাউন্ড ট্র্যাক। এটা কিসের ইঙ্গিত? হলিউড কি এখন কে পপ এর জনপ্রিয়তাকে ব্যবহার করে কৃত্রিম স্টার তৈরি করছে? সোলো ক্যারিয়ারে রোজি কি এখনো আরো বেশি চাপে, কারণ তার পরের অ্যালবামটি হবে তার আসল এসিড টেস্ট। ব্রুনো মার্সের সহযোগিতা ছাড়া তিনি কি এই সাফল্য ধরে রাখতে পারবেন? মনে রাখবেন, টপ আর্টিস্টদের তালিকায় হান্টার এক্স রোজিয়ের থেকে এগিয়ে। এটা কি প্রমাণ করে না যে পশ্চিমে এখন কে পপ এর ধারণা একজন একক তারকার চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠেছে? রোজের সোলো সাফল্য যেমন আনন্দের, তেমনই চাপা উত্তেজনা বাড়িয়েছে ব্ল্যাকপিঙ্ক ফ্যানদের মধ্যে। রোজি এখন তার সোলো ক্যারিয়ারে চোড়াই। জেনি, লিসা, জিসু তারাও যার যার পথে ব্যস্ত। কিন্তু এবার খবর এলো প্রায় 2 বছর পর ব্ল্যাকপিঙ্ক তাদের আসন্ন ডেডলাইন ওয়ার্ল্ড ট্যুরের জন্য আবার এক হচ্ছে। কেন এই সময়? বাইরে থেকে দেখা যাচ্ছে এটা একটা রিইউনিয়ন, কিন্তু ইন্ডাস্ট্রি ইনসাইডাররা বলছেন অন্য কথা। রোজি যখন বিলবোর্ডে এত বড় ইতিহাস গড়ছেন, তখন কি বাকি সদস্যদের উপর চাপ বাড়ছে না? এই রিইউনিয়ন কি স্রেফ ফ্যানদের খুশি রাখা এবং ব্ল্যাকপিঙ্ক এর বাজারের প্রভাব ধরে রাখার জন্য একটি কৌশল, নাকি এই ট্যুরে প্রমাণ করবে 4 জন এক হলেও রোজি এখন গ্লোবাল চার্টের আসল রানী? এই ট্যুরে বলে দেবে ব্ল্যাকপিঙ্ক এর ভবিষ্যৎ ফাটল ধরছে নাকি তারা আরো শক্তিশালী হচ্ছে। এই মঞ্চে কে কার চেয়ে বেশি লাইমলাইট কেড়ে নেই, সেই দিকে চোখ থাকবে গোটা বিশ্বের। অ্যাপাচের 9 নম্বর স্থানটা কেবল একটা নম্বর নয় বন্ধুরা, এটা কে পপ এর ক্ষমতার পালাবদল এর প্রতীক। এটা প্রমাণ করে দিল মেয়েদের রাজত্ব এখন তুঙ্গে, কিন্তু এই সাফল্যের পেছনে লুকিয়ে থাকা গোপন চুক্তি, ইগো ক্ল্যাশ, ফ্যান্ডমের যুদ্ধ আর হলিউডের নতুন চাল, এগুলি হলো আসল গল্প।
আপনার কি মনে হয় রোজি কি এখন কে-পপ এর নতুন একচ্ছত্র রানী, নাকি জিমিন বা অন্য কোনো স্টার তাকে টক্কর দিতে প্রস্তুত, নাকি কে-পপ ডেমন হান্টার্স এর মতো ভার্চুয়াল আর্টিস্টরাই ভবিষ্যতে বাজার দখল করবে? কমেন্ট বক্সে আপনার বিস্ফোরক মতামত জানান, আর এরকম গরম গরম গসিপ আর অজানা তথ্য জানতে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপে দিন। দেখা হচ্ছে পরের ব্রেকিং স্ক্রিপ্টে। চলুন এবার আপনাদের প্রতিক্রিয়া জানা যাক। আপনি কি মনে করেন রোজির এই সাফল্য অন্য কে-পপ স্টারদের উপর প্রভাব ফেলবে? পেজটিকে ফলো করে পাশে থাকুন।